আলাদা একটা কালেকশনের জন্য। আমাদের যেটা আগে যে ইউনিয়নটা ছিল, আমরা এটা যখন গঠন হয়ে গেলে আগেটা যে ইউনিয়নের টাকাটা ছিল ওটাও বাইর করে দিতে হবে। ওটা পরে ওটা এটা আগে পুরো এইদিকে আমরা পুরো একদম এখন না, এখন এটা আস্তে আস্তে বড় এখন হিসাব করুন 200 টাকা মাঠ 400 এখন 500 টাকা নিচে শিলিগুড়ি যেখানকার মেলা এখন প্রাইভেট ক্যাম্প করতে গেলে 500 টাকা নিচে নেই। দুয়ার মাঠ 200 টাকা 300 টাকা দিয়ে দুয়ার মাঠ। আগে আমরা জায়গা ভাড়া যেখানে 100 টাকা দিতাম, এখন নিয়ে গেছে 500 টাকা। তালাগড় 150 টাকার থেকে 2 বছরের ডিফারেন্স আজকে 350 টাকায় পৌঁছে গেছে তালাগড়। এই হিসাবে দেখো আজকে এই মাঠে প্রোগ্রাম হইলে সেটা না ওই মাঠে রাখতে হবে, আজকে আমার বাড়িতে কাজ এসে যাইতে পারবো না, এটা আমার এই কাজ এসে যাইতে পারবো না, সেটা করতে হবে না। দৌড়াইতে হবে সবাইকে একসাথে, তাহলে কি হবে একসাথে দৌড়ালে সবাই একটা শক্ত থাকবে। এখন কেউ গেল না, এখন 3 জন গেল, 3 জন যাওয়ার পরে কেউ ভ্যালু দিবে না, এই হবে না, যা 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 কুত্তার মতন টাড়াই দিবে, ঠিক আছে? সেই জন্য সবাইকে একসাথে দিবে। এটা থানার থেকে পারমিশন নিতে হবে, থানা দিতে হবে, ইউনিয়ন থানা থেকে পারমিশন নিতে হবে। ইউনিয়ন করলে পরে থানা থেকে অনুমতি নিতে হবে না, থানা থেকে সিল সামত দিয়ে থানা থেকে সিল সামত দিয়ে দিবে, পরে হবে পাকাপোক্ত। থানা কি করে দিবে? তোমার ঢাল নাই, তরোয়াল নাই, তোমাকে থানা দিয়ে দিবে। আর তোমরা বানাইতে হবে। মিঠুরা আগেতে যেটা ছিল ওটা রিল করে করা যাবে না, নির্দেশের করা যাবে বড় বড় মাথা আছে আমাদের, ওদের কাছে আমাদের কোনো বলুন অবশ্য যেটা আছে সেটা পাবে, ওটা আছে ইউনিয়ন, ওটা আছে সারা বেঙ্গল ইউনিয়ন, না 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 সারা বেঙ্গল ইউনিয়ন ওটা। আর এটা আছে আমরা সমিতি, ওদের সমিতি আমরা যারা জায়গায় থাকি সব সমাজে, হ্যাঁ আশেপাশে 1 মাস মানে 1 মাস না হলে পরে মাঠে দেখা, আর কিছু কিছু লোক আছে না বছরে একবার দেখা আসবি না। এমন কথা আছে যে আমরা কন্টিনিউ যখন কাছাকাছি থাকি তখন আমরা থাকি, আমরা তো ওটা বাইরে আসি, ভারতীয় এখানে আসো কথা আমাদের জোর থাকো, ভারতীয় আসি না আমরা কোনো অভিযোগ না, ভারতীয় আসি তাই না, আমাদের সঙ্গে আসো সঙ্গে থাকতে হবে। তোমারও 2 টাকা বাঁচার জন্য আমরা লড়াই করছি। আমার কথা হলো এইটা, তুমি আজকে আমি বলতে গেলাম ওখানে একটা কিছু হতে পারে, ওর পিছনে আমাদের সবাই যেতে হবে, এটা হলে আমার বক্তব্য। বক্তব্য তুমি দাঁড়াই বলো, আর তারপরে মোহনদা বলো, বলো বক্তব্য আর কি বলবো, এই যে বলা হতে হবে একটু দাঁড়ায় বললে সুবিধা, ভিডিও করা হচ্ছে। আমার মেন কথা হলো যে আজকে আমাদের দোকানদার ভাই এই যে আজকে আমরা 100-150 টাকা যেগুলো ক্যাম্পে করে আছি, এই যে এই মাঠটা আমি 150 টাকা থেকে এই মাঠে করে গেছি। হ্যাঁ আমাদের মাঠ আজকে চেঞ্জ হইতেও পারে, এটা হবে না ওটা হবে না এটা হবে না। আজকে এই মাঠে যে তোমাদেরকে কত বলছে 700 টাকা দিই, তো 700 টাকা ভিড়ে আজকে যে অর্গানাইজার বলছে আজকে 150-200 টাকা বলে বিক্রি, তো সে বেচারা লোকটা কই থেকে পয়সাটা দিবে? তোমরা অর্গানাইজার বা যেখানে 2 লাখ টাকা মাল হয়েছে বা তোমরা 5 লাখ টাকা দিয়ে নিয়েছো বা 2 লাখ টাকা নিয়েছো, আমরা দেখতে যাইনি, সেটা তোমরা বুঝবা। তা না আমাদের বাড়ি থেকে আমরা লোটা কম্বল বেশি দিয়ে তোমাদেরকে দিতে হবে, সেটা আমরা মানবো না। আমাদের দোকানদারকে তোমরা এভাবে গলা পাড়া দিকে চাই বলবা, তোমরা মারাও লোক ঢুকাতে পারবে না, তোমাদের আমাদের পয়সা দিতে লাগবে, তোমরা দোকান লাগাচ্ছেও পয়সা দিতে হবে। আমার বক্তব্য হলো এইটাই, আমার এবার যদি বাড়া হয় সামনে বছর তার জন্য 10 টাকা বাড়বে, তোমাকে ওই হিসাবে তোমার মাঠ নিতে হবে, তোমাকে চিন্তা করতে হবে। আমার দোকানদার বাইরেও চিন্তা করে তোমাকে ওই মাঠটা নিতে হবে। ওই অর্গানাইজারকে তুমি টপকাইয়ে ও আজকে 1 লাখ টাকা দিচ্ছে, কালকে আমি 3 লাখ টাকা দিয়ে নিচ্ছি, ও পয়সাটা আমার দোকানদার বাইরের গলার পাড়াই আমি পয়সা নেবো, এভাবে হতে পারে না। আমার বক্তব্য এটাই, আজকে যেখানে কেন আমাদের শিলিগুড়িতে ওই যে শিব মন্দিরে গেলবার কত টাকা ভাড়া দেওয়া হয়েছিল? 500 টাকা, এবার 800 টাকা করে ভাড়া শোনাই দিয়েছে। কেন ভাই? তার মানে তুমি আজকে আমরা করে আসছি এত বছর থেকে, আমাদেরকে দিবে না অন্যজনকে দিবা, কাজটা হতে পারে না। 50 ওয়াটের লাইট ছিল 50 টাকায়, কতবার 100 বার জ্বালাও 50 জ্বালাও, এবার ডবল না সে ঠিক আছে, 50 টাকার জন্য যেখানে লাইট বিল ছিল সেখানে 10 টাকা বাড়ছে, সেটা ঠিক আছে আমরা মানি। এখন যেটা আছে ডবল আছে, ডবলটা এলইডিটা, তার জন্য আরও 10 টাকা বাড়তে পারে,
তাই না? ওটা ডবল হইতে পারে না। ওটা ওই হিসাবে ধরতে গেলে আমাদের মেটালটা কত আছে? 400 আছে। তোমার কথা মাধ্যম দিয়ে আমি আসতেছি, তার ভাড়া দাঁড়ায় আসছে তাহলে 800 টাকা। সব কিছুতে একটা সিস্টেম আছে। আমার কথা যে বক্তব্যে এখানে আমার বলা শেষ। বাকি বক্তব্যে আমাদের রানা ভাই আছে, রানা ভাই বলো না, আরে বলো না, সমস্যা বলতে কাটো নতুন করে বলো না, বলো না। তুমি আসো, তুমি তবে হিন্দি বলে ইংরেজি বাংলা বলে যেটা সুবিধা আরে সব বলো না তুমি। বাংলা মেলা বলো না বলো আরে বাবা, বল না এটা বল। কথা হইলো সবাই আমরা যখন একসাথে আছি, সবাই থাকবা তো একসাথে। মনে না আজকে ওইখানে মিটিং আছে, আমি যাইতে পারবো না, এটা করতে পারবো না, ঠিক আছে? তখন তো জোর, যখন একটা লাঠি ভেঙে গেলে একটা জোর কমে যায়। সেজন্য সবাইকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? আমাদের মানুষ শিব মন্দির 17 তারিখ আছে, 800 টাকা ফিস শুনে, ঠিক আছে? আমরা কেউ দিতে পারবো না, ঠিক আছে? 500 টাকা উপরে আমরা যেটা ভাড়া ছিল ওইটাই দিই। আমি সেটা বলিনি 500 টাকা থেকে নিচে 400 টাকা, যেটা গতবার ভাড়া ছিল ওইটাই দিব। গতবার লোক ঢুকাই ছিল, এবার তো লোক নেই, ঠিক আছে? এটার জন্যে সবাইকে আমাদের সাথে যাইতে হবে, ঠিক আছে? আবার দরকার পড়লে আবার মেডিকেলে আসতে হবে, তখন মেডিকেলে আবার ওই মাঠের থেকে 100 টাকা মেডিকেলে আসতে হবে, সবাই আসবে আমাদের, ঠিক আছে? এগুলো তো আমার এটাই- দোকানদার ভাই। ওই জন্য বলো রানা কাকু বলো, বলো না, ও বলো তো। সিনিয়র আমার বক্তব্য না, আমার মহিলা তুমি বলো না। আমার কোনো বক্তব্য নেই। আমি যে পরে বলছি, তুমি পরে বলছি না? শুরু আচ্ছা, করো। ঠিক আছে, তুমি বলো তারপর ও বলবে। বলো 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 তোমরা বলো। নমস্কার, আমার নাম রাজেশ। ঠিক আছে, আমাদের মেলার যা পরিস্থিতি বর্তমান, যা ব্যবসা, ঠিক আছে, মেলা হোক চাই না হোক, এদের লাইট বিল ভাড়া, এদের মাঠে যেটা এরা কন্ট্যাক্ট করবে আগের থেকে বলে দেবে, সাউন্ড দিয়ে দিবে যে আমাকে এত টাকা ফিট লাগবে। মাঠে তো আমাদের ব্যবসা হবে, তাহলে টাকাটা দেবো আমরা। মাঠে তো ব্যবসাটা লাগবে। তোমার মাঠে পাবলিক নাই, কিছু নাই, তুমি মাঠে বলে দিচ্ছ 700 টাকা ফিট লাগবে। তুমি আমাকে 700 টাকা ফিটে ব্যবসা দেখাও। তোমার মাঠে ডেলি 5000 লোক ঢুকাও। তোমার মাঠে লোক নাই, তোমরা এদিকে যেটা তোমাদের লাগবে সেটা তো বললে হবে না। আর তোমরা অর্গানাইজের মধ্যে কম্পিটিশন করতেছো, সেখানে চাকরি খাচ্ছে, আমরা খাচ্ছি, দোকানদার খাচ্ছে। তুমি 2 লাখ আমার 5 লাখ দিয়ে মানে কিনবে, সেটা আমরা দোকানদার দেখবো না। তোমরা কে কত টাকাতে মাঠ নিচ্ছো আমরা দোকানদার দেখবো না। আমরা এটা জানি না। আমরা যত টাকা মাঠ করছি, আমরা তত টাকা দিয়ে মাঠ করবো। আগামীবার যদি এই মাস 350 হয়েছে, তো এবারও 350 হবে। 3 বছর পরে মাঠের দাম 50 টাকা ফিট প্রতি বাড়বে। তোমার কি একবারে কি তোমার মাঠে কি 300 টাকা 400 টাকা ফিট বাড়ে? আর আমাদের ব্যবসা কি একবারে কি ডবল হয়েছে? আগে এবার নাকি আমরা 5000 বেচছি, নাকি এবার আমরা 10,000 টাকা বেচছি কি কেউ? প্লাস আমাদের ব্যবসা অনলাইনে এসে আমাদের ব্যবসা আরও ডাউন হয়েছে। আমাদের মেলা বাজারের ব্যবসা পরিস্থিতি প্রচণ্ড খারাপ বর্তমান। আমরা যে বাইরে থেকে দোকানটা বার করে আমরা আগে মাঠে চিন্তা করি যে এই মাঠে আমাদের বেশিরভাগই চান্স হয় আমাদের যে আমরা এই মাঠ থেকে লস খাবো। আমরা বলি কোনো রকম যেন মাঠ থেকে বাইরে যেতে পারি আমরা, কিন্তু সেটাও হয় না। আমরা আদিরা দরকার নাই। আমাদের এখন পরিস্থিতি এরকম হয়েছে, কেউ আছে দোকানদার, কেউ বন্ধন দিকে এসে দোকান খুলছে, ঠিক আছে? যদি বন্ধন দিবে না, দোকানে টাকা দিবে। আর তার মধ্যে অর্গানাইজের যে ভাড়ার টাকাতে বেচতে পারতেছি না আমরা। ভাড়ার টাকাই উঠবে। এই মাঠে কেউ ভাড়ার টাকা বেচতে পারছি? একদিনও কোনো দোকানদার বলছে যে আমরা একদিন আমরা ব্যবসা পাইছি? বৃষ্টি নিয়ে শুরু, এখনো শেষ নাই। হ্যাঁ, বৃষ্টি নিয়ে শুরু। কোনো ভাড়ার সময় বুঝবে না এরা, না, যে বুঝতে ভাড়ার সময় বুঝবে না যে বৃষ্টি আছে। মাঠে লোক না হলে দোকানদার কি করবে? সেটা তো বলতে হবে আমাদেরকে, সবাইকে একসঙ্গে বলতে হবে যে আমাদের মাঠ এত টাকা হইলে আমরা দিতে পারবো, না হলে আমরা দোকান বন্ধ রাখবো। আমাদের যদি আমরা লাখ দিন টাকা যদি না বেচতে তাহলে দোকান খুলে লাভ নেই আমাদের মাঠে। খালি আমরা আইসে বাইরে থেকে যে আসতেছি যাচ্ছি, ওটার খরচা আছে সবাই। মাঠে থাকতেছে, মাঠে যে থাকতেছে ওরও একটা খরচা আছে। একটা মাঠে যে একটা সিভিল ডিউটি করতেছে, ও কম করে মাস গেলে 15,000 টাকা কামাই নিয়ে চলে যাবে। আর আমরা মেলা মাস গেলে বলতে পারবো যে আমরা 10,000 টাকা আমরা মাঠ থেকে কামাই নিয়ে যেতে পারবো? বিক্রি হবে না। পারবো, বলতে পারবো আমরা? হ্যাঁ, আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসা কি হবে, খালি বলি যে খালি আমরা দোকানটা বাইচে থাকবো। বর্তমানে আমরা এটা চাচ্ছি, কিন্তু সেই পরিস্থিতি হচ্ছে না। আমাদের দোকানও বাঁচতেছে না। আমাদের খালি দিন দোকান আরও আমাদের ডুবতেছে, লোক উন্নতির দিকে যাচ্ছে। আর আমাদের মেলা লাইন কি বলতো, আমাদের মানে যেগুলো আমাদের গরিব শরীর, যেগুলো আমাদের দোকানদারি আছি, আমরা খালি তলায় যাচ্ছি। দোকান খালি বাড়তি ঠিক আছে, যারা কামানো তারা কামা নিচ্ছে। অর্গানাইজেশন যেগুলো আছে এদের কিন্তু লস নেই। না।
ঠিক আছে, এরা 2 লাখ আবার 5 লাখ নিচ্ছে, এরা কিন্তু বাড়াই যাচ্ছে, কেন ফিট প্রতি ভাড়া নিচ্ছে, এদের লাইট বিল জায়গা ভাড়া এরা মানে কানেক্ট করে নিচ্ছে, যে আমাদের এতটা খরচা আছে, আর এত টাকা দিয়ে যদি আমরা দোকানে লাইট বিল বসাই দিই, আমাদের এত টাকা দোকান দিয়ে লাইট বিলটা বাড়াই যাচ্ছে, তারপর লোয়ার মাল গেট মানি এদের সব ফ্রি হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? কিন্তু এখানে তো হবে কিছুই হ্যাঁ না, এরা তো না আমাদের হচ্ছে উপরে- গেট মানি, না হচ্ছে দোকানদারের ব্যবসা, না হচ্ছে লোয়ার মানি। এরা তো আমাদের উপরে কোরাল রাখতেছে না, আমাদের উপর দাও রেখে চলতেছে। এখন দেখো এখন মজবুরি হয়ে যাচ্ছে আমাদের, কি দেখো আমরা তো অন্য কোনো কাজ জানি না। না, বলো এখন যে বলা আছে। নমস্কার। এরা শোন, এরা 2-4-5 লাখ টাকা লস করে আছে, ক্ষমতা আছে। এদের ক্ষমতা কি বলবি? আর আমাদের 10 টাকা লোক আমাদের দুটো বলো না, বলো না, সবাই বলো না, সবাই বলো না, ওদের বলছি দুটো কথা বলো। এই, বল। আর কেউ আছে? এইটা বলবি। বল 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 সামনে আয় না, বল সবার অধিকার আছে বলা, সবাই বলতে পারে। সবাই বল। কেউ কেউ বলো, কেউ বলতে পারবে না। এটা হিলাই দিবি, এটা হিলাই দিবি। নয় সব কিছু নাই। নমস্কার। কথা হচ্ছিল যে মাঠ যে মেলা যে করতেছি আমরা, যেই মাঠ আমরা একবার করছি 220 টাকা, সেই মাঠ পরের বার হয়ে যাচ্ছে 500 টাকা, ভাড়া ডাবল এক্সেস হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত সমস্যা হচ্ছিল, যারা দোকানদাররা আছি, বল, কথা ওরা জানছে। বল বল বল। লাইট বিল যে আছে, লাইট বিল 50 টাকা বলছে, 50 টাকা, তার থেকে উপরে হয়ে যাচ্ছে, ডবল লাইট বিল ডবল ভাড়া হয়ে যাচ্ছে। বসো। এই, ওদিকে বাবা, না না, বলো বলো বলো। হ্যাঁ বলো, আমরা তো নতুন ছেলে, বলো। এই সব নতুন গুলোই তো বল। বলো বলো। এই যে শঙ্কর, এদিকে আয়। এই আমার বলার নেই। তুই যা না, তোর এখন বর্তমান দোকানটার মধ্যে তুই বড় আছিস, যা। এখন তো 3টা-4টা মাঠে তুই দোকান করতেছিস। ওকে, ক্যামেরা বেরে। আমার বয়স বেশি না, সব থেকে মেলা লাইনের কম বয়সী ছেলে আমি। তো আজকে আমি 4 বছর মেলা চালু করছি। যে মেলা আমার লাইফে আমি 200 টাকা করছি, এই 4 বছরে সেই মেলা 700-800 টাকা আমার করতে হচ্ছে। তো এইটা যখন মেলার লাইনে ঢুকি ভাবছিলাম এই মেলার ব্যবসা দিয়ে অনেক কিছু করা যাবে। তো এখন আমার জীবনে এই দোকান করে আমার এখন গলার ফাঁস হয়ে গেছে, না পারছি ছাড়তে, না পারছি ধরতে। লাইট বিল 50 টাকার জায়গায় 60 টাকা, 80 টাকায়, 100 টাকায় চলে যাচ্ছে। এখন ওয়ার্ড হিসেবে আগে লাইট খালি পিএলের টাকা ধরতো, এখন সেটা ওয়ার্ড হিসেবে টাকা নেওয়া হচ্ছে। তারপরে জোর ভাবে দোকানদারকে সম্মান দেওয়া হয় না, দোকানদার কোনো কথা রাখলে কথার দাম দেয় না। তারপরে আপনার যেখানে মাঠে যেখানে দোকান কত ফিট হবে, একই দোকান ডবল হয়। একটা মাঠে শ্রাবণী মাঠে যেখানে 2টো গলির উপরে দোকান হতো না, সেখানে আজকে 800 ফিট 1000 ফুটের ক্যাপাসিটি, 19টা থেকে 20টা জুয়েলারি, সব কিছু আইটেম মিলাই না দিলে কীভাবে ব্যবসা হবে? কাপ প্লেট 2-3টে ঠিক আছে, খেলনা 2-3-4টে ঠিক আছে, চশমা 2টো ঠিক আছে, কিন্তু তারপরে এই যে জুয়েলারি বাড়ছে, সব কিছু দোকানদার বাড়ছে, ভালো কথা। মাঠ যেখানে তোমার 2 লাখ 3 লাখ, সেখানে মাঠ কম্পিটিশন লাগে 5 লাখ 7 লাখ 8 লাখে তোমরা বলি নিচ্ছ, ভালো কথা। সেই বাজেট আমাদের উপরে ফালাই দিয়ে আমাদেরকে ফাঁস হয়ে যাচ্ছে। আমরা এক মাঠে কামাই করতেছি, আর এক মাঠে যেয়ে টাকা দিচ্ছি। তো এইভাবে চললে আমাদের চলবে না। তো এইভাবে একসাথে আমাদের শিলিগুড়ি কেন, আমাদের যত দোকানদার আছে সব এক জায়গায় হয়ে এইগুলো সব সমাধান করে, আমাদের মালিকদের প্রতি কোনো রাগ বা গোষ্ঠা কিছুই না, মালিকরা আমাদের সাথে থাকুক, আমাদের নিয়ে চলুক, ওনাদের জন্য আমরা, আমাদের জন্য ওনারা, আমাদের ছাড়া ওনাদের মেলা চলবে না, ওনাদের ছাড়া আমরা মেলা করতে পারবো না। তো এটাই আমার ছোটো মুখে একটু কথা, সবাই আমাদের সাথে থাকো আর এইভাবে যেন চলতে পারি। আর কেউ আছে? বলার শঙ্কর কাকু বলতে বলো, সবাই বলো। এই মোহন বল, মোহন। এই মোহন বল। বল। এই যা, যা, যা। এই মোহন দা। এই মোহন দা। হ্যাঁ? শুনি নাই তো? তুই আমার বল। আমি শুনি নাই তো। এই যাও, যাও, যাও। বলো, সবাই বলো, আওয়াজ উঠো। আমি বলতে বলতে ভাই। এই শঙ্কর কাকু, তুমি বলো, তুমি বলো, তুমি আমি বলতে পারি না। তুমি তো অনেক ফোনে বলো। ফোনে বলতে পারি, আমি ফোনের জন্য আসি। যাও বলো, যা। আরে প্র্যাকটিস করো, শিখো। এই না না। রেকর্ডিং করে এই না না। না না, ওটা নাও, রেকর্ডিং করে গাইতে করো না, ওটা যাও না, আমার তো যাও, দুটো বলো, যাও দুটো কথা বলো, যাও যাও, ওটা দুটো কথা পারি না বলতে। আচ্ছা, দুটো কথা বলো, ওটা সবাই বলতে কথা না, তুমি বললে ওটা আমি কথা বলতে, দুটো কথা বলো, যাও ওটা। ঘুরি বলো, দুটো কথা তো বলতে পারছো না। ভয় লাগে ভয় লাগে দুটো কথা বল, দুটো কথা বলে বল, দুটো কথা বল। আচ্ছা রে দাদা, কখনো আমাকে একটা অর্গানাইজারই ফোন করছে, গাইতে করো, এটা মাঠের জন্য অর্গানাইজারই ফোন করছে। ঠিক আছে, কে করবে করো, বলো। নমস্কার, আমি নীরব রানা।
তা এই পর্যন্ত আমাদের সভাপতি সহসভাপতি অন্যান্য ভাইরা যে বক্তব্য রেখেছে সবই ঠিক আছে, আমি তাদের সম্মত করছি, আমি তাদের পিছনে আছি। তা আমাদের সংগঠন যদি ঠিক থাকে, চেষ্টা করবো ঠিক রাখার। এতে যদি কোনো জমি বা মাটি বা কোনো ভিটা বা কোনো প্রতিষ্ঠানের দরকার হয়, আমি যথাসম্ভব 1.5 কাঠা 2 কাঠা জমিও দিতে বাধ্য থাকবো, দিতে পারবো। আর আমি আশা করি আমাদের কমিটিটা বা সমিতিটা ঠিক থাকুক। ধন্যবাদ। 17 তারিখ থেকে। এখন আমাদের একটা বিল দেয়নি, ये सब बन कीजिए আমাদের